আমাদের দেশে লোক থাই আমরা 1350 জন, মানে তিল হালানের জায়গা নাই এইরকম একটা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাকে লইয়া এই ছাগলের ঘরের মাপটা একটু দেখামু আমার। কারণ অনেকেই চিন্তা করে যে এই বেটা সাথে ছাগল পালে কয়টা ছাগল পালতে পারবে, এখানে কি হরে না হরে কইতে পারি না, তাই একটু দেখাই দর্শক আপনাকে। দর্শক একটা জিনিস কি, আমাগো দেশে 18 কোটি লোক, 1 বর্গ কিলোমিটার আমাগো দেশে লোক থাই আমরা 1350 জন, মানে তিল হালানের জায়গা নাই এইরকম একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে যে ছাগলের ঘর আছে আর ছাগলদের থাকতে পারে, এই ছাগলের 14 পুরুষের সৌভাগ্য। তো দর্শক, ছাগল ঘরের মধ্যে আপাতত যেখানে ছাগল কয়টা থাকে, এই জায়গা হইলো 50 স্কোয়ার ফুট। আর এই জায়গায় সহি দিছি একটা, এই সহি হইলো যে পাশে আছে 35 ইঞ্চির মতো, আর লম্বা আছে 7 ফুট ধরেন। আর এই যে আলাদা একটু রাখছি জায়গা, এটা হলো কোয়ারেন্টাইন হাউস। আপনারা এটার নাম শুনছেন করোনার সময়। তো কোয়ারেন্টাইন হাউস কেন? কারণ এই জায়গায় ছাগলের বাচ্চা রাহি, কোনো ছাগল অসুস্থ হইলে এইটা রাহি, মূলত এই কারণেই আমার এটা করা। তো দর্শক, আমার ছাগলের ঘরের প্রস্থ হইল 6 ফিট 8 ইঞ্চি, আর লম্বা হইল 12 ফিট। তাইলে পাইলাম কত দর্শক? পাইলাম 81 স্কোয়ার ফিট। ধরেন 81-82 স্কোয়ার ফিট আছে আমার ছাগলের টোটাল ঘরটা। আর আমি যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগল পালি, এত খিচ ছাগল, ছোট ছাগল, তো এর জন্য অত বেশি জায়গার দরকার হয় না। আর দর্শক, আপনাগুলো কি একটা এই যে চার্ট দিলাম, এইটা একটু দেখছেন আর কি, যদি মনে লয়। হ্যাঁ, এইটা মেনটেন করতে পারলেই আমি মোটামুটি একটা ঘর ভালো, আলহামদুলিল্লাহ একটা ভালো ঘর তৈরি করতে পারবেন। এটার মধ্যে কোনো পেঁচিকুচি নেই, সোজা। আর যে জিনিসটা মাথায় রাখতে হইবে, সেইটা হইলো গিয়ে যে দক্ষিণ সাইডটা অবশ্যই খোলা রাখতে হইবে। কারণ দক্ষিণ সাইডের বাতাস আইয়া এই বাতাসটা আপনার উত্তর দিক দিয়ে অথবা পূর্ব দিক দিয়ে বাইরে দিবে, গেলে পরে হইবে কি, তাইলে আর ছাগলের ঘরের মধ্যে কোনো ধরনের গ্যাস গন্ধ এগুলা তৈরি কোনোভাবেই হইবে না। আর যেটা কম করিয়া সেইটা হইলো যে আমি তো মাছা করি নাই, যদি কেউ মাছা করতে চায় সেই ক্ষেত্রে মাছার উচ্চতা হইতে হবে 3.5 ফিট। আর দর্শক, আমি এখন এই যে বাইরাটা মাপলাম, বাইরা মাপে পাইলাম আমার ছাগলের ঘরের বাহিরে আছে হইলো 170 স্কোয়ার ফিট। তাতে আমি 8-10টা ছাগল ইনশাল্লাহ বাইরায় রাখতে পারবো। তো এই হলো আমার আজকে টোটাল এই ছাগলের ঘরের মাপ, বাহিরের মাপ। তো যদি আপনাদের ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।